হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো প্লিজ একটু কমেন্টে জানিও। তো যাই হোক, আজকে শনিবার আর এখন বাজে সকাল 7টা বেজে গেছে অনেকক্ষণ। এখন বাজে 8:30। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে যা যা কাজ করব সব কিছু শেয়ার করব। তো দেখো, আজকে বাসি কাজ সেরে স্নান করে গোপাল সোনাকে খেতে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর একদম রান্নাঘরে কিন্তু তোমাদের সাথে গুড মর্নিংটা করলাম। তো দেখো, এখানে রান্না করছি লোটে মাছ। আর এই মাছটা আজকে রান্না করব না, ওটা ভেজে ফ্রিজে রাখবো। কি বলো তো বন্ধুরা, আমি না ডিপ ফ্রিজে কাঁচা মাছটা কমই রাখি, মানে রাখি না ঠিক। অনেক সময় ডিপ ফ্রিজে আইসক্রিম এটা ওটা রাখা হয়, তো তো সেই জন্য রাখি না। আর এখানে আলু কাটা আছে, এখানে মাছটা ভেজে নিচ্ছি। এটা আজকে করব না, কিন্তু লোটে মাছটা আজকে করব। আর ডাল করব, বেগুন ভাজা করব। এটাই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু আমাদের। আর শঙ্কু তো বেরিয়ে গেছে সকালে ডিউটিতে ওর। তো দেখো, চলো সাথে থাকো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই তোমাদের সাথে কথা হয়েছে দুপুরবেলা। আর এখন কিন্তু সন্ধ্যা দিচ্ছে, তো সন্ধ্যাটা দেখো, পরে কথা বলছি। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখন আমি সমস্ত মানে ঠাকুরকে খেতে দিয়ে এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে মেয়ে একটু লুচি খেতে চেয়েছে আজকে। তো এখানে ময়দা রেখেছি, দেখো ময়দাটা মেখে নেব। সবার আগে তো ময়দাটা এইভাবে চেলে নেব। আর বন্ধুরা, দুপুরে তোমাদের সাথে আমি আজকে ভিডিও শেয়ার করতে পারিনি। তোমাদের কিন্তু সকালে বলেছিলাম যে আমি সব কিছু এখন থেকে শেয়ার করব, কিন্তু কি বলো তো, আমার বাড়িতে খুব ঝামেলা হয়েছে আজকে। আরেকটা জিনিস জানো তো বন্ধুরা, মা হওয়া কি মুখের কথা বলো। আমি মনে হচ্ছে মা হয়ে মনে হয় হেরে গেলাম আমার লড়াইটা। জানি না কতটা কী করতে পারবো। এত ঝামেলা, এত ঝামেলা সবসময় না। বাড়িতে মেয়েকে যদি রেখে যাই বন্ধুরা, আস্তে আস্তে বলছি, খুব জোরে বলা যাবে না। এখন ভোর হয়ে গেছে আর আমি ভয়েস দিতে পারিনি রাতে, মানে এত ঝামেলা হয়েছে না, ভয়েসটা দেওয়া যায়নি। তো সেই জন্য এখন ভয়েসটা দিচ্ছি। সকাল প্রায় হয়ে গেছে, ভোর 5টা। তো উঠে গেছে আমার বাড়ির যারা যারা থাকে আর কি। তো আমি ভয়েসটা অনেক কষ্ট করে দিচ্ছি, চুপি চুপি একটু আস্তে করে। তোমরা প্লিজ একটু ভয়েসটা একটু আস্তে দিচ্ছি, একটু শুনে নিও প্লিজ। আর একটু যদি আওয়াজ হয় আশেপাশে একটু ইগনোর করে চলো, ইগনোর করো আর কি। তো দেখো, মানে মেয়েকে না আমি রেখে যাই দোকানে, বাজারে, এখানে ওখানে তো যেতেই হয়। একা সংসার, কেউ তো নেই না, যেহেতু আলাদা এখন আমরা, তো আমাকেই করতে হয়। আর আমার হাজব্যান্ড ও যেটুকু পারে সকালে করে চলে যায়। বাকি যদি একটু দোকান বাজার করতে হয়, টুকিটাকি তো লাগে সংসারে, কত কিছু বলো। তো তখন আমাকে বেরোতে হয়। জানো তো, মেয়েকে আমি কী করি, ঘরে রেখে ওই দরজায় তালা দিয়ে তারপরে বেরোই। ভয় লাগে, সামনে ভোট ইলেকশন, আমাদের তো পার্টি ঘরে, আমার ভাসুর শ্বশুরবাড়ির সবাই। তো খুব ভয় করি গো, আমার মেয়েটাকে রেখে যেতে পারিনি, অনেক কষ্ট। তো তাই বলছি, মা হওয়া কি মুখের কথা। মা হওয়ার মনে হয় আমি আমার সন্তানকে বাঁচাবো, আর কীভাবে সন্তানকে বাঁচাবো, আর কীভাবে কী করবো, কীভাবে রাখবো, এটাই ভাবি যে আমার লড়াইটা আমি হেরে যাবো মা হয়ে। আমি কি পারবো না, আমার সন্তান, আমার মেয়ে সব পূরণ করতে, জানি না কী করবো। তো দেখো, এখানে ময়দাটা মেখে নিয়েছি, মেয়ে লুচি খাবে বলেছে, একটু দোকানে বেরিয়েছিলাম, তো এখানে ময়দা মেখে নিয়েছি। আর একটু আমি ময়দাটা ছেলে তারপরে কিন্তু দোকান থেকে আমি যাই আনি আটা ময়দা, আমি সব কিছু ছিলে নিই। তো মেখে এখানে ঢেকে রাখলাম। আর এখানে 3 থেকে 4টে আলু কেটে নেব ডুমো ডুমো করে। আর চৌকো চৌকো কাটবো ছোটো ছোটো করে। এটা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করবো। আর এই আলুর তরকারিটা বন্ধুরা ভালো লাগে, লুচি দিয়ে এটাই ভালো লাগে। আর তাছাড়া ছোলার ডালও করতে পারতাম, ঘুগনিও করতে পারতাম, কিন্তু কী বলো তো, গরম তো এত, আর এত গরম এগুলো খাওয়াটা ঠিক না। তো যেহেতু মেয়ে লুচি খেতে চেয়েছে, তো এই জন্য ছোটো ছোটো করে এখানে আলু কেটে নিচ্ছি, আলুর তরকারি করবো আর লুচি করবো।
আর এখন 9টা বেজে গেছে। তো যাই হোক, দেরি হয়ে গেছে আজকে। আমি যেহেতু বেরিয়েছিলাম দোকানে গিয়েছিলাম এগুলো আনতে, আলুটাও শেষ হয়ে গেছিলো, তো একটু আলুও কিনে নিয়ে আসলাম। আলু আমরা বেশি খাই না, সপ্তাহে 1 থেকে 2 কেজি আলু নিই, 1 সপ্তাহ চলে যায়। এখন তো আরও কমিয়ে দিয়েছে, 1 কেজি আলু নিয়ে আসি, কিন্তু এই সপ্তাহে 1 কেজি আলু আনা হয়নি, এই জন্যে আবার নিয়ে আসলাম 1 কেজি আলু। তো দেখো এখানে আলুর তরকারি করে নেবো আর কি। আর ময়দাটা তো দেখলে মাখা আছে। তো যেটা বলছিলাম বন্ধুরা, যে আমি মা হয়েছি ঠিকই, কিন্তু সেই যে 6 মাসের বাচ্চাটাকে আজকে এত বড় করলাম, এখন ওর স্বপ্নটা আমি পূরণ করতে পারবো কি পারবো না সেটাই ভাবছি। এত অত্যাচার, এত কিছু ঝামেলা পোয়াচ্ছি, এত ঝামেলা, এত কিছু, সব কিছু মেনে শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে মেয়েটাকে বড় করার জন্য এখানে পড়েছিলাম অত্যাচার সহ্য করে। আর এখন যাই হোক, হাজব্যান্ড আমাদের কাছে ফিরে এসছে, তো বাকি যারা আছে তারা খুব ঝামেলা করছে, যেহেতু হাজব্যান্ড ফিরে এসছে আমাদের সাথে আছে, এখন ওদের আরও বেশি জ্বালা, বেশি ঝামেলা, যে ওদেরকে ওদের নামে লিখে দাও সব কিছু। সেটা কেন করবো বলো? এই দিচ্ছে ওদেরকে, আমি মেয়েটাকে নিয়ে খুব ভয় করে থাকি। যতদিন এখান থেকে না যেতে পারছি, শান্তি পাচ্ছি না। এক্সামটা, তো ভাবছি কোথাও চলে যাবো এক্সামটার পরে, না কী করে থাকবো। তো দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, তারপর এর মধ্যে একদম হলুদ দিয়েছি না দেওয়ার মতো, মানে 1 চিমটি হলুদ দিয়েছি, দিয়ে আর কি আলুর তরকারিটা করে নিচ্ছি। আর আলুটা প্রায় ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুর তরকারিটা নামিয়ে এখন আমি ওই বাটিটার মধ্যে বসিয়ে দিয়েছি, আর এই কড়াইটা আবার ধুই, এর মধ্যেই লুচিটা ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা দেখলে দুপুরবেলা হয়তো যে আমি একটা কালো কড়াইতে রান্না করছি না, কিন্তু কড়াইটা অনেক বছরের কড়াই, এটা আমার শ্বশুর বাড়ি, মানে আমার শাশুড়ির কড়াই ছিল অনেক আগের। তো ওটাতে আমি আর কি মাছটা যে ভাজি, মাছের রান্নাটা পুরো ভালো হয়, যেহেতু কড়াইটা পাতলা হয়ে গেছে, তো মাছগুলো না একদম লেগে যায় না, খুব সুন্দর ভাজা ওঠে। আর আমি জানি না মাছ ভাজতে গেলে কেন এত ভেঙে যায়, তো আমি ওই কড়াইতেই বেশি রান্না করি। আর এই দেখো এখানে লুচিগুলো ছোটো ছোটো করে লুচিগুলো করে নিয়েছি, এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আমি না লুচিগুলো কী করি বলো তো, এই যে একটা একটা করে বেলি আর একটা একটা করে ভাজি, আর আগে 4-5টা বেলে নিই, এই যে দেখো এখানে রেখে দিচ্ছি বেলে। আর এখানটা কিন্তু পরিষ্কার আমি মুছে নিয়েছি, তারপরে এখানে বেলে নিচ্ছি। কেন বলো তো, তাড়াতাড়ি হয় আর সামলাতে পারি না একটা একটা করে বেলতে বেলতে, তার জন্য কয়েকটা 4 থেকে 5টা বেলে নিচ্ছি, তারপরে ছেঁকে নেব। দেখেছো? তো এখানে লুচিগুলো ভাজছি, আর হাজব্যান্ড এখনও আসেনি, চলে আসবে, ফোন করেছিল। তো আমি বলবো ওকে আজকে যে বাড়িতে এরকম হয়েছে। তো দেখো বন্ধুরা, লুচিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা মুছে নেব। তো দেখো আমাদের লুচিটা ভাজা হয়ে গেছে, হাজব্যান্ডও চলে এসেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে 10:30, হ্যাঁ 10:30ই হবে। তো গ্যাসটা মুছে এখন আমি চলে যাব, নাইটিটা চেঞ্জ করব, গা ধুয়ে নেবো, এত গরম লাগছিল। তো আর তোমরা হয়তো ভাবছি আমি ওই ড্রেসটাই আবার কেন পরেছি সকালে। আসলে কি বলো তো, আমি রান্নার সময় ড্রেসটা কেন করি, আমার গায়ে না আগুনের তাপ লাগে, আগে এটা ছিল না, সার্জারির পর থেকে এটা হয়েছে, এই জন্য। তো দেখো এখন আমি নাইটিটা একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে চেঞ্জ করলাম, আর এখানে এগুলো গুছিয়ে নিচ্ছি, যেহেতু মেয়ের এই বই খাতা ছিল। তো একবারে সব কিছু শোয়ার আগে আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে দেখে তারপরে রুমে চলে যাব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আর আমি বেশি বড় করব না। তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকেও প্লিজ। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হবে ঠিক সকাল 11টার নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো। গুড নাইট, টাটা। তো দেখো চলে যাচ্ছি, এখন রুমে চলে যাবো, হয়ে গেছে গুছানো, একটু মুছেও নিলাম। আর কটা বাজে তোমাদের টাইমটা একটু দেখিয়ে দিই। তখন কিন্তু আমি আন্দাজে বলেছি যে 10:30টাই বাজে, কিন্তু কি বলো তো, যেহেতু দেখো কাজ করি, একটা আইডিয়া আছে না যে এখন কটা বাজতে পারে। তো চলো তোমাদের টাইমটা দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, ঠিক 10:35 বাজে এখন, দেখেছো আইডিয়াটা ঠিকঠাক ছিল না?